আমাকে অবাক করে দিল নন্দা। রথিন লাহা যা যা বলেছেন সব আমার ফোনে রেকর্ড করা আছে। বেচারি ভয় পেয়েছে গোপাদের দোষারোপে, তাই ওটা নিয়ে এসেছে। আমি এটা এক্ষুনি ডিলিট করে দিচ্ছি, এক্ষুনি। তুমি আমাকে বাঁচাও দিদিভাই, বিশ্বাস করে এই শুভ্রার ব্যাপারে আমি কিচ্ছু জানি না। ওকে বললাম আমি বেঁচে থাকতে তোর বা এবারের ক্ষতি কোনোদিন হতে দেব না। অরূপের সঙ্গে বসে সব ঘটনাটা একবার ঝালিয়ে নিলাম। গোপা জানে যে শুভ্রাকে কে মারার চেষ্টা করেছে, কিন্তু কিভাবে মারতে পারে সেটা জানে না। অরূপ বলল, শুভ্রা বৌদির পেটে বিষ নেই, ইন্টারনাল হেমারেজ থেকে উনি মারা গেছেন। কেন জানি না বৌমনি, তোমার এভাবে বেরোনোটা আমার ঠিক লাগছে না। আর কিছু না বৌমনি, মাসিমা বারবার বারণ করছিলেন তো। দেখো, ওনারা তো জানেন না যে তুমি এর আগেও ইনভেস্টিগেট করতে বেরিয়েছো, তাই ওনাদের টেনশন করাটা একদম ন্যাচারাল। কি করবো বল, কাল ওই ভদ্রলোককে আমি চ্যালেঞ্জ করেছি, আজ তো আমাকে বেরোতেই হতো অরূপ, কোনো উপায় নেই। মার আজ খুব মন খারাপ হয়েছে আমি জানি, বৌমা তার কথা শুনলো না, কিন্তু কি করবো বলুন তো, শুভ্রার এই অস্বাভাবিক মৃত্যু আমি কিছুতেই মেনে নিতে পারছি না। একটা মানুষ আমার কোলে মাথা রেখে কিছু বলবার চেষ্টা করতে করতে হঠাৎ মারা গেল, তার প্রতি কি আমার কোনো দায়বদ্ধতা নেই? আমার মনটা খুব খুঁতখুত করছে জানেন তো, এর মধ্যে কিছু একটা রহস্য আছে, আর সেই রহস্যটা আমাকে খুঁজে বার করতেই হবে। শুভ্রা আমাকে কিছু একটা বলতে চেয়েছিল, কি সেটা আমাকে জানতেই হবে। সতী সাধ্যেই ছিল বলতে হয়, বরণ করেই মরল। কিন্তু সত্যি ভদ্রলোকের বাড়ির বউ যে এভাবে মারা যাবে কেউ কি ভাবতে পেরেছিল? ইস, কত কম বয়স। এমনি এমনি কি আমার জাটা মরে গেল গো দিদি? ওই মিতির বাড়ির মেজে বউ কি নাকি খাইয়ে দিল সন্দেশে। সবাই তো সেই কথাই বলা বলছে। আরে আমি তো সে ছি ছি ছি, ভদ্রলোকের বাড়ির বউ এটা আবার কি? হ্যাঁ গো, কোনো রাগ টাগ ছিল নাকি? না তার বড় বৌমা, তোমাকে বারণ করেছি না? এখনো তো প্রমাণ কিছু হয়নি, এর মধ্যে তুমি রটাতে শুরু করে দিয়েছো। প্রমাণ হবার কি আছে মা? সবই তো জলের মধ্যে পরিষ্কার। আহ, তুমি থামবে? এমন হঠকারিতা করা মোটেই ঠিক না। প্রমাণ ছাড়াই তুমি ও বাড়িতে চলে গেলে, কে যা তা কথা বলে এলে। এখন পোস্টমর্টেম রিপোর্টে যদি বিষ না পাওয়া যায় তখন? শোনো, আমি একটু আসছি। মা, গোপা, পোস্টমর্টেম রিপোর্টটা পেলি? হ্যাঁ বলছি, একটু ভেতরে যাবে, কথা আছে। শোন, রিপোর্টটা কি হচ্ছে বল না। সব বলছি সব বলছি। এসো ভেতরে চলো, এসো মা। আচ্ছা, মা। বলছিলাম কি, তোমরা একটু বসো, হ্যাঁ আসছি। ধরুন ধারণ একটু যেন কেমন লাগছে। একটু নয় গো দিদি, অনেকটাই। আচ্ছা, এত লুকোচুরির কি আছে বলো তো বাবু? কিরে, শুভ্রা বাড়ির লোক এখন আসেনি, লক্ষ্য করেছিস? সেটাও তো সত্যি, উন্নগর থেকে আসতে এত সময় লাগে? এই পুলিশ! আমি জানতাম এরকম একটা কিছু ঘটবে। পুলিশ আসবে আমার বাড়িতে পুলিশ আসবে। না জেনে শুনে কেন গেছিস পাড়ার লোকের বাড়িতে তমরি করতে? কেন গেছিস? ওই মিত্রের বাড়ির কত নামডা, পাড়ায় কত খাতির করে ওদের, জানিস তোরা? হ্যাঁ, আর এরকম একটা নামি দামি বাড়িতে তোরা দুম করে চলে গেলি ওদের ঘরে অপবাদ দিতে। মা, আমি চুপ! একটা কথা বলবে না তুমি বড় বৌমা, একটা কথা বলবে না। একটু আগেও তুমি বাইরের ঘরে বসে থাকা মহিলাদের কাছে বলে এসেছো, হ্যাঁ নন্দিনী বিষ দিয়েছে, পাওয়া গেল।
পাওয়া গেল? ছি, 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 ছি। কত নামি পরিবার ওদের, বাড়ি ভর্তি ডাক্তার, ইঞ্জিনিয়ার, ওই যে পরিমল ডাক্তার, কলকাতার সমস্ত বড় বড় লোকের সঙ্গে তার পরিচয়, জানিস তোরা? আরে যে নন্দিনী, যার নামে তুই অপবাদ দিলে, সেই নন্দিনীর ভাই, সে নিজে একটা পুলিশের কেউকেটা। এখন কি হবে এই মিথ্যে অপবাদের জন্য? ওরা যদি খেতে গিয়ে একটা কিছু করে বসে, তখন তখন কি হবে? কিছু করে মানে? কিছু করে ফেলে মানে? একটা মামলা ঠুকে দিলি যথেষ্ট। তখন কি করবি? কি করবি তখন? আগে পিছে না ভেবে কাজ করা, হ্যাঁ? এখন হাত করা পড়বি, হাত করা পড়বি। এ আমার কি? ভুল হয়ে গেছে মা। সত্যি একটা খুব বাজে মিস্টেক করে ফেলেছি আমরা। কি করা যাবে বলো এখন? অনেক কিছু করার আছে। সবার আগে গিয়ে ও বাড়িতে সবাই মিলে সবার কাছে মাপ চাওয়া উচিত। এখন কি করার আছে? রোগে ভুগে ঘরের বউ মরলো, আর ওনারা প্রতিবেশীর সঙ্গে উচ্চতি করে এলেন। কি করবো বলো? এই যে তোমার বড় বৌমা, ওই তো আমার মাথাটা গরম করে দিল। সবকিছু ওর জন্য, এক কথা খালি কানের সামনে এসে বারবার বলতে লাগলো, এর জন্য হচ্ছে। খারাপ খবরটা শোনার পর আমার মাথা ঠিক ছিল না মা। তারপর বৌদি বললো মিত্র বাড়ির বউ ওকে মিষ্টি খাইয়েছিল, তারপরেই অমনি তোরা দেই দেই করে চলে গেলি, হ্যাঁ? যেদের কোনো বুদ্ধি নেই, আক্কেল নেই, সেই আক্কেলে কোথাকার? সারা পাড়ায় নন্দিনীর নামে বদনাম রটিয়েছিস তোরা। তোদের জুলুমের ঠেলায় পুজোর ভাসান বন্ধ হয়ে গিয়েছে, প্রত্যেকের বরণের ঢালা পরীক্ষা করা হয়েছিল, আর এখন এখন যখন কিচ্ছু পাওয়া গেল না, কি করবি? কি করবি তোরা? ছি, কে তোদের দেখে না ছি ছি করবে, বুঝলি? ছি ছি করবে। আর এই যে বড় বৌমা, আজ তুমি আর ওরা দুজন মিত্তির বাড়িতে গিয়ে সবার কাছে মাপ চাইবে। আজ কেন, এক্ষুনি যাবে, গিয়ে পায়ে হাত দিয়ে ক্ষমা চাইবে, বুঝতে পেরেছো? তারা দরকার পড়বে না মাসিমা। আমাদের বাড়িতে গিয়ে ক্ষমা চাইলেই শুভ্রা তো আর ফিরে আসবে না মাসিমা। বরং চেষ্টা করুন যার জন্য শুভ্রাকে অকালে চলে যেতে হলো, সেই অপরাধী যেন যোগ্য শাস্তি পায়। তাতে হয়তো শুভ্রার আত্মা শান্তি পাবে। যার জন্য শুভ্রাকে চলে যেতে হলো মানে? ও তো রোগে ভোগে মারা গেছে। পোস্টমর্টেম রিপোর্টেও তো কোনো বিষ পাওয়া যায়নি। বড় বৌমা ব্যাপার স্যাপার ঠিক বুঝতে পারছি না। দেখ, যে মেয়ে আমার কথার অবাধ্য হয় না, তাকে কিনা আমি বারণ করা সত্ত্বেও বাড়ি গেল। মা, মনে হয়তো বুঝেছিল আসল ঘটনাটা কি, আর সেটারই খোঁজ করতে। চুপ কর, কিসের আসল ঘটনা? হ্যাঁ, লোকগুলো যে পাজি সেটা তো খুব ভালোভাবে বোঝা গেছে। এত অপমান করে গেল, এত কথা শুনিয়ে গেল, কি দরকার ছিল আকবাড়ি ও বাড়ি যাবার? আমাকে তোয়াক্কা করলো না। ঠিক, একদম ঠিক বলেছেন আপনি বেয়ান। একটু আগে বললেন না ব্যাপার স্যাপার, আমারও মনে হয় তাই। বড় মা বাড়ির বড়দের মোটেই কথা শুনছে না। এই যে বলে কানে কি ফুসমন্ত দেয়া হচ্ছে শুনি? দেখছো মেয়েটা চোটে আছে, তারপর তাকে তাতিয়ে না দিলে বুঝি মন ভরছে না? কথা বলবার জো নেই বাড়িতে। মা, বিয়ান না বললেও আমি বলতাম, বড় বৌমা আজ আসুক, ওকে পরিষ্কার জানিয়ে দেবো ওর এই অবাধ্যতা আমি মোটেই পছন্দ করছি না। কি দরকার ছিল আকবাড়ি ওই ছোট লোকদের বাড়ি যাওয়ার? তা কি করবে? তারা বাড়ি বয়ে অপমান করে যাবে, আর সে কিছু বলবে না? এ আপনি কি বলছেন মা? বাড়িতে পুরুষ মানুষ রয়েছে, তারা করবে। বড় বৌমার ওখানে যাওয়ার কি দরকার? মা, বৌমনির মনে হয়েছিল শুভ্রা বৌদির মৃত্যুটা হয়তো স্বাভাবিক নয়,
সেই জন্যই যখন ওরা আমাদের বাড়ি এসে হুমকি দিল তখন বমনিও পাল্টা হুমকি দিয়েছে। বড়নাথ বইয়ের শুভ্রার মরে যাওয়ার ব্যাপারটা ঠিক লাগেনি। আমারও তাই মনে হয়। বড় বৌমার কি মনে হলো তাতে কি এসে যায়? হ্যাঁ, ও পুলিশ না গোয়েন্দা যে যেখানে খুন হবে সেখানে? বিয়ের আগে বলা হয়েছিল এই বাড়ির বউরা বাইরে বেরিয়ে কাজ করবে না। আপনি ঠিক জানেন মা, এ বাড়ির বউরা কাজ করতে বাড়ির বাইরে বেরোচ্ছে না। এ বাড়ির বউ কাজ করতে বাড়ির বাইরে বেরোচ্ছে। ও, মেজ বৌমা তাহলে ঠিক বলেছিল, বড় বৌমা বাইরে বেরিয়ে কাজ করে। এই তো এবার আপনি ঠিক বুঝেছেন বেয়ান। মেজ বৌমা, ও মেজ বৌমা, একবার এদিকে এসো তো। মা, ও মা, তুমি এসব কি শুরু করেছো বলো তো? আরে বৌমন এসব গোয়েন্দা ফোয়েন্দা কিচ্ছু নয়, তুমি কি করছো এটা? যা বলেছিস বর্দি ভাই, বৌমনি নাকি বিরাট সংসার সামলে করবে গোয়েন্দাগিরি। মা, তোমার চিন্তায় না মাথাটা পুরো গেছে। ইস, ধামাচাপা দিয়ে আর কিচ্ছু করতে পারবে না বাচ্চা। আরে নন্দু, তুই কোথায় রে? এমন সুযোগ নষ্ট করিস না। ডাবলু, তোর মায়ের মাথায় জল ঢাল, মাথাটা গরম হয়ে গেছে। জল ঢাল, জল ঢাল। মা, মা কি, মা কি? হ্যাঁ, তারা বাড়ি বসে তা অপমান করে গেল, আর বড়রা তো চুপ করে থাকবে? কখনো চুপ করে থাকবে না, হুমকি দেবে। তাদেরকে বলবো হুমকি দিয়ে আসতে। তারা আমাদের নামে এত বদনাম করে গেল, আর আমরা কি চুপ করে থাকবো? কবে নেই। চাপ বাবা, মাসিমা দেখছি আবার ধমক ধমক দিয়ে বেয়ানকে দমিয়ে দিতে চাইছে। না, একটা কিছু করতেই হবে। যাক বাবা, তাহলে সব মিটে গেল। না 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 না, কিচ্ছু মেটেনি। আপনারা দাঁড়ান, আমি নন্দুকে ডাকছি। নন্দু, এই নন্দু। ঠিক কথা, পোস্টমর্টমে শুভ্রা বৌদির পেটে বিষ পাওয়া যায়নি, কিন্তু যেটা পাওয়া গেছে সেটাও যথেষ্ট সন্দেহজনক। সন্দেহ? কিসের সন্দেহ? স্বাভাবিক কিছু হলে কারোর পেটে অতটা ব্লিডিং হবে কি করে? আর ওনার পেটে অতটা ব্লিডিং হলোই বা কি করে? মাসিমা, আমি ঠিক করেছি শুভ্রার এই অস্বাভাবিক মৃত্যুর তদন্ত করার জন্য থানায় একটা ডায়েরি করব। মানে ডায়েরি? হ্যাঁ, আর সেই কথাটা জানানোর জন্যেই আমি আপনাদের এখানে এসেছি। কেন? আপনি আপনি ডায়েরি করবেন কেন? হ্যাঁ, সেটাই তো। উনি বাইরের লোক হয়ে আমাদের ফ্যামিলির ব্যাপারে কোন অধিকারে ডায়েরি করতে চাইছেন? আইনত সেটা করায় কোথাও কোনো বাধা নেই। বলছিলাম যে আমরা আপনার কাছে মাপ চাইছি, শুধু আপনার কাছে নয়, আপনার পরিবারের কাছে মাপ চাইছি। কাল যেটা হয়েছে তার জন্য সত্যি আমরা দুঃখিত, কিন্তু তারপরেও আপনি... না না, আমি একটা জিনিস বুঝতে পারছি না, উনি কেন আমাদের পার্সোনাল ব্যাপারে ইন্টারফেয়ার করছেন? উনি তো আমি বাইরের লোক হতেই পারি, কিন্তু একটা কথা মনে রাখবেন, আমার হাতের উপর মাথা রেখে, আমার কোলে মাথা রেখে শুভ্রা চলে গেছে, তাই আমি ডায়েরি করতেই পারি। দেখুন, এটা কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আহ, বলছিলাম কি, দেখো বাবা, তুমি তো নিজে পুলিশ, তুমি বুঝতেই পারছো সব। তোমার যখন মনে হচ্ছে যে ছোট বৌমার মৃত্যুটা ঠিক স্বাভাবিক নয়, তখন তুমি দেখো না বাবা, কেসটা যদি একটা হিল হয়ে যায়, কি দরকার খাক্কা ডায়েরি করার? বোঝোই তো, বাড়ির একটা মান সম্মানের প্রশ্ন, তাই না? আসলে কি জানো, মানে আমি যতদূর জানি, ছোট বৌমার শরীরটাই ওকে শেষ করে দিল। ও আসলে খুব অসুস্থ ছিল।
মাসিমা, আপনি তখনও শুভ্রার অসুখের কথা বললেন, এখনো বলছেন। বারবার শুভ্রার অসুখের কথাটা কেন আসছে বলুন তো? কি এমন রোগ হয়েছিল শুভ্রার? দেখো পরমা, কিছু মনে করো না। ও পুলিশ, আমি ওর কথার উত্তর দিতে পারি, তো তুমি কি হিসেবে? আপনি ওনার প্রশ্নের উত্তর দিন মাসিমা। বৌমনির যা প্রশ্ন, আমারও তাই। তোর শাশুড়ি যখন একবার সন্দেহ করেছেন তখন হাতের লক্ষ্যে আর পায়ে ঠেলিস না প্লিজ। আমার ভালো লাগছে না মা এখন এইসব। আরে ভালো লাগছে না করিস না তো। নন্দু, আমি কিন্তু কাল দেখেছি তুই পরমার সঙ্গে গলাগলি করছিলি। কি বলতে চাইছো তুমি? আমি বলতে চাইছি যে মাথা থেকে সব ঝেড়ে ফেল, কোনো চাপ নিস না। শুনলি তো, মেডিকেল রিপোর্টে বিষ টিষ কিচ্ছু পাওয়া যায়নি, কেউ তোকে ধরতে আসবে না। কাজেই পরমার ওপর আর ভরসা করার কোনো মানেই হয় না। চল নন্দু, চল তাড়াতাড়ি। শুভ্রার কি এমন অসুখ করেছিল মাসিমা, যার থেকে আপনার মনে হলো যে ও রোগে ভোগে মারা গেছে? অ্যানিমিয়া। অ্যানিমিয়া ছিল, শরীরে একদম রক্ত ছিল না। তো তোমরাও তো দেখেছো কিরকম সাদা ফ্যাট ফ্যাট করতো। চিকিৎসা চলছিল, আমরা ডাক্তার দেখিয়েছিলাম, আয়রন ট্যাবলেট খেত, লাল শাক খেত, কিন্তু কিছুতেই কিছু হয়নি। আসলে মা তো সব জানে, তাই তুমি তো আচ্ছা লোক বাবু, দেখছো মেয়েটার মন মেজাজ ভালো নেই, ওকে টানতে টানতে নিয়ে এলে। আর বোমা, তোমার আর তস হয়েছিল না? না, তোমার মনের অবস্থা আমি বুঝতে পারছি মেয়ে। ছাই পাচ্ছ, পারলে ওরকম হাঁক পারতে না, বুঝেছ? যাও মা, তুমি ঘরে যাও, গিয়ে বিশ্রাম করো, যাও। বেয়ান ভুলটা কি করেছেন শুনি? পরমার ব্যাপারে সব খবর তো আমাদের জানাই উচিত। এই নন্দু, নন্দু, ওদের বলে দে না পরমার গোয়েন্দাগিরির ব্যাপারে তুই কি জানিস। অ্যানিমিয়া ছিল তো পেটে হামানো হলো কেন? সেটা আমরা কি করে বলবো বলো, আমরা তো আর ডাক্তার নই। হেমন্ত বাবু, আপনার স্ত্রীর শরীর খারাপের ব্যাপারে আপনি নিশ্চয়ই জানতেন। সে হয়তো চোট টোট লেগে থাকতে পারে, তবে মাঝে মধ্যে রক্ত বেরোলে খুব সহজে কিন্তু বন্ধ হতো না। আপনার স্ত্রীর পেটে চোট লেগেছিল, মাঝে মাঝে রক্ত বেরোলে থামতো না, তার থেকে তিনি মারা গেলেন। কত সহজে কথাটা বলে দিলেন আপনি। আপনার একবারে মনে হলো না? মাসিমা, আমি জানি আপনাদের বাড়িতে আজকে অনেক লোক, তবু আমার আপনার কাছে দুটো অনুরোধ আছে। কি রকম? এক, আমরা শুভ্রার ঘরটা একটু দেখব, আর দ্বিতীয়ত আমি হেমন্ত বাবুকে কয়েকটা ব্যক্তিগত প্রশ্ন করতে চাই। অবশ্য ওনার যদি আপত্তি না থাকে তাহলে। দেখুন, আমি তো বলেছি যে আমি কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকতাম, তাই হাজবেন্ড হিসেবে আপনার ওয়াইফের বিষয়ে এইটুকুনি আপনি নিশ্চয়ই বলতে পারবেন। তাই উনি যা প্রশ্ন করছেন তার উত্তর দিন। বেশ, বলুন। আপনারা কি সন্তান আনার কথা ভাবছিলেন?
করে ছেলে হওয়া নিয়ে শুভ্রার কি আর ছেলে এটার এমন অ্যানিমিয়া ছিল যে ডাক্তারেরই বারণ ছিল যাতে বাচ্চা না হয়। এটা একটা ওষুধপত্র, সবই তো ওই রক্ত হওয়ার জন্য, যাতে গায়ে রক্ত হয়। কিন্তু কোথায় কি? বড় সাপ ছিল মেয়েটার, মা হবে, ছেলের মা। কিছুই হলো না।